আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম একটি ভিডিও নিয়ে আমার ছোট্ট একটি ছাদ বাগানের। এটি একটি পেয়ারা গাছ, সম্ভবত এটা থাই 5 জাতের পেয়ারা গাছ। যখন আমার গাছ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না তখন এনে লাগিয়েছিলাম, তবে এর মধ্যে 2-3 বার খাওয়া হয়েছে পেয়ারা, খুবই মিষ্টি সুস্বাদু। আমার মাতৃ গাছটি নষ্ট হয়ে গিয়েছিল, এটা ওই গাছ থেকে কলম করে 15 লিটারের একটা রঙের বালতির মধ্যে লাগিয়েছি। গাছটা যত বড় হবে টবটা তত বড় চেঞ্জ করে দেব। এখান থেকে মাটির নিচ থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে, এটার মধ্যে একটা পেয়ারা হয়েছে। গ্রাফটিংয়ের হলে এটা কেটে দিতাম, যেহেতু এটা কলমের চারা। এটা বড় হলে এটা কলম করে সরিয়ে ফেলবো, আরও একটি গাছ হয়ে যাবে। বন্ধুরা, একেবারে পরিচর্যা লাগে না পেয়ারা গাছে। চাইলে আপনারাও ছাদ বাগানে ছাদ খালি ফেলে না রেখে ভালো জাতের একটি পেয়ারা গাছ লাগান। এই দেখেন, ছোট্ট একটি গাছে আলহামদুলিল্লাহ অসাধারণ পেয়ারা ধরেছে। এই জাতটি অসাধারণ একটি জাত, গুটি ঝরে না বললেই চলে। যে কটা ফুল হয়েছিল প্রত্যেকটা ফুল থেকে গুটি সেট হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। এটা শুধু আজকে না, আজকে 3 বছর যাবত এটা থেকে আমি ফল হারভেস্ট করতেছি, ফল খাচ্ছি। প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হয়। তবে আমি অ্যাকচুয়ালি শিওর না এটা থাই 7 না থাই 5, সেই জন্য নামটা বলতে পারতেছি না, দুঃখিত। থাই 5-এর যে বিবরণ, এটা ফলের আকৃতি সুস্বাদু, এটা শুনে মনে হচ্ছে এটা থাই 5 জাতের পেয়ারা গাছ। অসাধারণ একটি গাছ। বন্ধুরা, চাইলে আপনারাও একটি লাগাতে পারেন এই জাতের পেয়ারা গাছ। আমার ফ্যামিলি মেম্বার 2 জন, ইনশাল্লাহ একটি গাছ থেকে 2 জনের পেয়ারা চাহিদা মিটে যাবে, যে পরিমাণ ফল ধরেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য।